তুমি মেষ রাশির জাতক। দম্ভ আর অহংকার তোমার সাথে থাকে। ঝড়ের সময় সবচেয়ে লম্বা গাছটা যখন নিচের দিকে ঝুঁকে যায়, ঝড় থেমে গেলে সেই গাছটাই কিন্তু সর্বপ্রথম মাথা উঁচু করে দাঁড়ায়। তুমি যদি সবার সামনে মাথা নিচু করে দাঁড়াও, তবে এমন একদিন আসবে যেদিনকে সবাই তোমার সামনে মাথা ঝুঁকে দাঁড়াবে। নমস্কার, আমি শ্রীবাৎস বাবুল শাস্ত্রী। এই চ্যানেলটা আপনাদের। আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন, আর চ্যানেলটাকে আপনারা শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে, যাতে মেষ রাশির জাতক জাতিকারা আপনাদের এই উপকার থেকে লাভবান হয়। সেদিন এলো 2024 সাল। দেখুন বছর কেমন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে 2025-এর দিকে। চতুর্থ মাস এপ্রিল মাস, আর এই এপ্রিল মাসে মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে, কি পরিস্থিতির মধ্যে তারা কাটাবে, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা করছি। 2024-এর এপ্রিল মাস কেমন যাবে, না শুধু কেমন যাবে তা নয়, নেগেটিভ পজিটিভ এছাড়া থাকবে আপনাদের স্বাস্থ্য, আপনাদের শিক্ষা, আপনাদের প্রেম, কর্মজীবন, ব্যবসা, সব কিছু নিয়ে আলোচনা থাকবে। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। এছাড়া কিছু প্রেডিকশানও বলবো, এই মাসে কি করলে মাস এবং নক্ষত্রদের শান্ত করা যায় এবং গ্রহদেরও শান্ত করার কিছু উপায় আমি বলবো। চন্দ্ররাশির গোচরের ওপরই নির্ভর করে আপনাদের মেষ রাশির জাতক জাতকদের ফলাদেশ ঘোষণা করা হয় এবং প্রতি মাসে হরস্কোপ কিছু না কিছু চেঞ্জ হয়, কেননা গ্রহরা তাদের ঘর পরিবর্তন করে এবং বিভিন্ন ঘরে অবস্থানের ফলে নক্ষত্র পরিবর্তন হয় এবং তার আলাদা আলাদা ফল তৈরি হয়ে যায় এবং এই ফলগুলি আপনাদের কাছে আমরা তুলে ধরি। তো দেখা যাক এই এপ্রিল মাসে মেষ রাশির জাতক জাতিকাদের এই হরস্কোপ কি তৈরি হয়েছে। মেষ রাশির লগ্নে আছে বুধ এবং বৃহস্পতি, কেতু আছে ষষ্ঠ ঘরে এবং একাদশ ঘর যেটা লাভ ভাব, সেখানে আছে শনি এবং মঙ্গল, এবং দ্বাদশভাবে আছে রবি, রাহু এবং শুক্র। তো এই গোচরের ওপর নির্ভর করে দেখা যাচ্ছে যে আপনার দ্বাদশ স্থানে রবি থাকার ফলে এবং তার সাথে রাহু আছে, একটা গ্রহণযোগ তৈরি হয়ে যাচ্ছে। আর এর ফলে কী হবে, সঙ্গে তো শুক্রও রয়েছে, আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যেটা কিনা বৃহস্পতি নক্ষত্র, তাহলেও আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না এবং আপনাকে কোনো দূরবর্তী স্থানে যখন আপনারা কোনো কাজেতে যাবেন বা কোনো ভ্রমণের ক্ষেত্রে যাবেন, সেখানে আপনার এই ভ্রমণটা কিন্তু একটা অযথা হয়ে যাবে, কোনো কাজ হবে না। বা কখন যদি আপনার কোনো কর্মক্ষেত্রে আপনাকে দূরে যেতে হয় কিংবা আপনার যদি পোস্টিং হয়ে যায় কর্মসূত্রের দিক থেকে, সেটাও কিন্তু আপনাকে অনেকটা প্রবলেমের দিকে ফেলে দেবে। এবং এছাড়া আপনার বন্ধু বান্ধব বা আপনার যে সহকর্মী আছে অফিসের, তাদের সাথে একটা ওই কথা কাটাকাটি, একটা ঝুট ঝামেলার মধ্যে আপনার এই বিবাদে আপনি লিপ্ত হয়ে যেতে পারেন। বা আপনার সন্তানের শরীরের দিকেও আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে, তাদের শরীরও খুব একটা ভালোর দিকে যাবে না। আপনার অযথা বা অপ্রয়োজনীয় কিছু কথাবার্তায় আপনার সম্পর্ক
খারাপ হয়ে যাবে বন্ধুবান্ধবের বা পরিচিতদের মধ্যে থেকে। আপনার ধনহানি হওয়ার সম্ভাবনা কিন্তু এই বর্তমানে আছে। আপনাকে এই দিক থেকে একটু অ্যালার্ট হওয়াটাই অনেকটা ভালো। তারপর আপনার যখন এই 14ই এপ্রিলে আপনার মেষে প্রবেশ করবে রবি, তখন কিন্তু এই সময়টা অনেকটা ভালোর দিকে যাবে। কেননা আপনার এই বৃহস্পতি এবং রবি যখন মেষ রাশিতে, তো রবি উচ্চস্থ হয়, তো প্রথম ঘরে যখন বৃহস্পতির সাথে থাকবে তখন কিন্তু আপনার শরীর স্বাস্থ্য দিক থেকে অনেকটা ভালো হবে। আপনার আর্থিক দিক থেকেও মজবুত হয়ে যাবে, কারণ বৃহস্পতির সাথে আছে এবং বৃহস্পতির নক্ষত্রে রবি আছে, তো ভালো তো হওয়াই স্বাভাবিক। আবার দেখা যাচ্ছে যে 24 তারিখে মানে 24শে এপ্রিল যখন মঙ্গল আপনার দ্বাদশভাবে প্রবেশ করবে, সেখানে রাহুর সাথে যুক্ত হয়ে যাবে। মঙ্গল বৃহস্পতি নক্ষত্রে থাকলেও রাহুর সাথে যুক্ত হয়ে কিন্তু একটা অঙ্গারক যোগ সৃষ্টি করবে। আর এই অঙ্গারক যোগ সৃষ্টি হওয়ার ফলেতে আপনার কথাবার্তা বা আপনার মাথা অতিরিক্ত গরম হয়ে যাবে এবং আপনার মাথার যন্ত্রণা হবে এবং খানিকটা কারোর সাথে ভুল বুঝিয়ে দিতে মন খারাপ হয়ে যাবে। তো এই দিক থেকে আপনাকে আগে থাকতে জানার পরই, আপনি যখন জানতে পাচ্ছেন আগে থাকতে, আপনি একটুখানি অ্যালার্ট হয়ে চলবেন। যতটা চেষ্টা করবেন মাথাটা ঠান্ডা রেখে। যখন খুব বেশি আপনার মাথা গরম হয়ে যাবে, বা এই যে অঙ্গারক যোগ, অঙ্গার কি, অঙ্গার হলো যেমন কয়লা লাল হয়ে থাকে, যেরকম একটা অবস্থা হয়, ঠিক সেই রকমভাবে তৈরি হয়ে যায় মানসিকতা। তো আপনি একটা কাজ করতে পারেন, যে উপায়টা এক্ষুনি বলে দিচ্ছি। আপনি জলের সামনে দাঁড়িয়ে আপনার যে মনের ব্যথা, আপনার যে রাগ, আপনার যা কিছু, এই সব কিন্তু একটা বালতিতে জল রেখে আপনি ওইগুলো বলবেন। আপনি আপনার পায়ে জল ঢেলে দেবেন। তাহলে কী হবে, আপনার এই রাগটা একদম ঠান্ডা হয়ে যাবে। যাদের ব্লাড প্রেশার আছে, যাদের অন্যান্য হার্টের দিক থেকে কমজোর আছে, তারা কিন্তু এই 24 তারিখের পর আপনারা কিন্তু অ্যালার্ট থাকবেন। এছাড়া আপনার মনের মধ্যে অনেক প্ল্যানিং আসবে এবং অন্যান্য দিক থেকে এই যে বর্তমানে যে আপনার লাভ স্থানে আছে মঙ্গল শনির সাথে, খুব খারাপ অবস্থা নয়। আপনার আর্থিক দিক থেকেও ভালো, কারণ লাভ স্থান, প্রফিটের স্থান। তো এখানে আপনার প্রফিট হোক, যা লাভ হোক, যাই বলেন না কেন, এখানে আর্থিক দিক থেকে খানিকটা ভালো দিকেই যাবে। পঞ্চম স্থান শিক্ষা। এই পঞ্চম স্থানে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে এবং শনির সপ্তম দৃষ্টি পড়ছে, যেখানে মঙ্গল বসে আছে। তো শনি তো হামেশা স্লো দেবে। আপনার মনের দিক থেকে পড়াশোনার যে একটা আগ্রহ, সেটা কিন্তু এই 14 তারিখের আগে পর্যন্ত খুব একটা ভালো লাগবে না। কেননা পঞ্চম ঘরের প্রতি কোথায় বসে আছে, রবি। রবি আছে দ্বাদশ স্থানে, আর এই দ্বাদশ স্থান হচ্ছে কোথাও বেড়াতে যাওয়ার ঘর, কিংবা দূর ভ্রমণে বেড়ানোর জায়গা, আর হসপিটালের ঘর। কাজে শরীর স্বাস্থ্য যদি খুব খারাপ হয়, তো সেখানে হসপিটাল তো যেতেই হতে পারে, বা কোথাও বেড়াতেও যেতে হতে পারে। তো আপনাদের পড়ালেখার দিকে মনটা কিন্তু খুব একটা লাগবে না। ঠিক আছে, করে নেবো, এরকম একটা ভাব আসবে। 14 তারিখের পর যখন রবি প্রথম ঘরে প্রবেশ করবে এবং বৃহস্পতির সাথে বৃহস্পতির নক্ষত্রে আসবে, তখন কিন্তু আপনাদের মনের মধ্যে পড়ার যে এই যে কমটা ছিল, যেগুলো ফাঁকিবাজি হয়ে রয়েছে, তো এই ফাঁকিবাজি কিন্তু পুরো হয়ে যাবে 14 তারিখের পর। প্রথম ঘরে রবি উচ্চ হয় এবং কেন্দ্রস্থান, আর মঙ্গল
ঘর হচ্ছে এই প্রথম ঘর, মেষ রাশির প্রথম ঘরটাই। যারা কম্পিটিশান লেভেলে পড়াশোনা করছেন বা পরীক্ষা দিতে চাইছেন, কোনো ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করার ইচ্ছা হচ্ছে বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য যারা করছেন, এবং যারা বিদেশের সাথে যোগাযোগ করছেন পড়াশোনার ক্ষেত্রে বা বিদেশের কোনো পরীক্ষায় আপনারা যুক্ত হচ্ছেন ইঞ্জিনিয়ারিং লাইনে, এই ধরনের জাতক জাতিকাদের কিন্তু শিক্ষা খুব ভালো হবে। প্রেমের দিক থেকে যদি দেখা যায় যে পঞ্চম স্থান প্রেমের স্থান, আর বর্তমানে 14 তারিখ আগে পর্যন্ত রবির ঘর হচ্ছে পঞ্চম ঘর, আর এই পঞ্চম ঘরের মালিক রয়েছে কোথায়? দ্বাদশ স্থানে। দূরবর্তী যাদের প্রেম আছে, যারা যারা ভিডিও কলে প্রেম করছেন বা এই দূরবর্তী দেখা সাক্ষাৎ হয় না, ভিডিও কলেতেই হয়ে যাচ্ছে, এনাদের ক্ষেত্রে যে প্রেম বর্তমানে যে ঘটছে, এটা কিন্তু আপনাদের তাদের মানে সামনের যে ব্যক্তি আছে মেল ফিমেল, তাদের কথা অনুযায়ী কিন্তু আপনাকে এই 14 তারিখ পর্যন্ত মানিয়ে চলতে হবে। কেননা রবি এবং রাহু দুজনেই একটা সৃষ্টি করে রেখে দিয়েছে গ্রহণযোগ, আর গ্রহণ হলে মুখ অন্ধকার যাকে বলা হয়। তো আপনার ওপরে রাগ হবে, অভিমান হবে, বিভিন্ন ধরনের হয়তো দেখা করতে বলেছে, আপনি দেখা করতে পারেননি, তো সেই হিসাবেতে দেখা যাচ্ছে যে আপনি বিভিন্ন কাজের ব্যস্ততা রয়েছে, তো তাকে মানানোর ক্ষেত্রে সে যেটা বলছে সেটাকে আপনাকে একটু মানিয়ে নিতে চলতে হবে, নয়তো কিন্তু এইখানে এই মুহূর্তে ব্রেকআপও হলেও হয়ে যেতে পারে। আর তারপরেও কিন্তু আপনাকে আরও অ্যালার্ট হতে হবে, কেননা মঙ্গল প্রবেশ করে যাচ্ছে 24 তারিখে, মানে মাসের শেষের দিকে। কাজে পুরো মাসটা যখন মঙ্গল এবং রাহু অঙ্গারক হয়ে যাবে, আরও অতিরিক্ত রাগ হবে। বিশেষ করে যাদের প্রতিদিন দেখা সাক্ষাৎ হয় না প্রেমিক প্রেমিকাদের সাথে, যারা ভিডিও কল কিংবা ফোন কলেতে যোগাযোগ করেন, তাদের ক্ষেত্রে এই প্রেম সামলানো কিন্তু এই মাসে একটু মানে আপনাদের যাকে বলে দিক্কত, একটু প্রবলেম হয়ে যেতে পারে। তবে রোমান্টিক যাদের প্রেম হয় বা প্রেমের ক্ষেত্রে যে রোমান্স একটা চলে আসে, তাদের ক্ষেত্রে কিন্তু সংযত করবেন, নত পরবর্তীকালে আপনাদের একটা মান সম্মান হানিও হয়ে যেতে পারে। কেননা দ্বাদশভাবে শুক্র কিন্তু উচ্চস্থ হবে, এবং শুক্র যাদের উচ্চস্থে এবং ভালো জায়গায় আছে 27 ডিগ্রির মধ্যে, তাদের ক্ষেত্রে কিন্তু জায়গাটা ভালো খুব একটা দেবে না। কেননা শুক্র 27 ডিগ্রিতে নিচস্থ দেখিয়ে দেয় এবং নেগেটিভ পর্যায়ে করে, যার ফলেতে কী হয় যে এই সেক্সুয়ালিটি একটু অধিক বেড়ে যায়। আর এর ফলে আপনাদের পরবর্তীকালে কি ঘটতে পারে আপনারা নিজেরাই একটু আইডিয়া করে নিন। তো ভালোবাসুন একে অপরকে, খুব যতটা মানে প্রেমটাকে প্রেমের মতন করে রাখার যায় সেইভাবে আপনারা একে অপরকে ভালোবাসুন। দাম্পত্য জীবনের দিক থেকে বলতে গেলে বৃহস্পতি এবং বুধ তাদের সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের যেখানে জায়ার ঘর, মানে সপ্তম ভাব। এইখানে দাম্পত্য জীবনের দিক থেকে একে অপরের যে ভালোবাসাও আছে, এবং যে জাতক জাতিকাদের বিবাহ দিক থেকে এখনও কোনো সম্পর্ক আসছে না বা আপনাদের কোনো যোগাযোগ হচ্ছে না, তাদের কিন্তু এই মাসে কিন্তু বিবাহের যোগাযোগ একটা সম্ভাবনা অনেকটাই প্রবল আছে। এবং আপনারা খুব ভালোভাবে তাকে বুঝিয়ে, কারণ বুধ আছে জ্ঞানের কারক, তো সেইভাবে বুঝিয়ে সুঝিয়ে আপনারা কিন্তু আপনার অপোজিট যে মেল ফিমেল
যে আছে জাতকরা, তাদের কিন্তু আপনারা রাজি করাবেন বিয়ের ক্ষেত্রে, এটা কিন্তু ঘটবে। এছাড়া আপনাদের যে আগে যে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা মন মোটাপ ছিল, সেইগুলো কিন্তু কেটে যাবে এবং আপনারা একে অপরকে খুব ভালো বাসবেন। যদিও রবি রাহুর যে গ্রহণযোগের ফলে যে শারীরিক অবস্থা আপনাদের যে খারাপের দিকে যাচ্ছে, তো সেই জন্য বাকি যে শারীরিক ঘটনা সেটাকে কিন্তু একটু আপনারা সংযম হয়ে থাকবেন। বাকি দাম্পত্য জীবন খুব সুখের আছে। এটা অবশ্য এই 14 এপ্রিল পর্যন্ত। আবার রবি যখন চলে আসবে ফার্স্ট ঘরেতে, তখন বৃহস্পতির সাথে বৃহস্পতি নক্ষত্রে হয়ে যখন সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের জায়ের ঘরে বা সপ্তম ঘরে, তখন কিন্তু এই যে ভুল বোঝাবুঝি হয়েছিল বা আপনাদের অনেক রিকোয়েস্ট করতে হয়েছিল সামনের আপনার পার্টনারদের, সেইগুলো কিন্তু তারা নিজেরাই একটা বুঝতে পারবে যে না, ভুলটা তো আমারই হয়েছিল, ও অনেক রিকোয়েস্ট করেছিল, তো ঠিক আছে, ব্যাপারটা আরেকটু বেশ মাখো মাখো হয়ে যাবে। ব্যবসার দিকে দেখতে গেলে সপ্তম ভাব সেটা ব্যবসার স্থান, এবং বুধ ও বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়ছে ব্যবসা স্থানে। বুধ আছে অশ্বিনী নক্ষত্রে এবং 10 তারিখের পর, 10ই এপ্রিলের পর বুধ বক্রী হয়ে আবার মীন রাশিতে প্রবেশ করবে। তো এই 10 তারিখের মধ্যে আপনাদের ব্যবসা ভীষণভাবে ভালো অগ্রগতি করবে, কেননা মীন রাশিতে প্রবেশ করলেও বুধ কিন্তু তার নিজের নক্ষত্রে আছে, রেবতী নক্ষত্রে। তো যেখানেই বুধ থাকুক না কেন, বক্রী অবস্থা থাকলেও আপনার ভালো ফল দেবে। নিজের নক্ষত্রে যে গ্রহ থাকে সে কিন্তু ফল ভালো দেয়। আপনার ভাগ্য, আপনার কেরিয়ার, ভাগ্য নবম ঘর, বৃহস্পতির নবম দৃষ্টি, ভাগ্যপতি বৃহস্পতি নবম ঘর, এবং কর্মপতি শনি যিনি লাভভাবে আছেন। তো শনি এবং বৃহস্পতি আপনার ভাগ্যকে একটু না অনেক বেশি আপনাকে লাভবান দেবে। আপনার আর্থিক পরিস্থিতি ভালোর দিকে যাবে। যখন বৃহস্পতি নেক্সট মাসে, মানে মে মাসের প্রথমে ওনার রাশি পরিবর্তন হবে এবং আপনার ধনভাবে প্রবেশ করবে, তখন তো না, এখন বলবো না, নেক্সট মাসের যখন রাশিফল বলবো তখন জানাবো যে কেমন ধনভাব আপনার বৃহস্পতি কত আর্থিক পরিস্থিতি ভালো করে দেবে। তো বর্তমানে এখন যেটা আছে সেটা বৃহস্পতি আপনাকে, আপনার ভাগ্যকে উজ্জ্বল করে তুলবে। কর্মক্ষেত্রে আপনাকে বিদেশ ভ্রমণ করতে হলেও সেখানে লাভ হবে, তবে 14ই এপ্রিলের পর। কারণ কখনো কখনো আপনাদের এই দূরবর্তী স্থানে যাওয়াটা অহেতুক একটা হয়ে উঠবে, যেখানেতে আপনি গিয়ে দেখবেন যে নিটফল 0 হয়ে গেছে। দ্বাদশভাবে উচ্চস্থ শুক্র, যার সপ্তম দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে, আপনাদের যে শত্রুতা ছিল সেই শত্রুতা কিন্তু খুব একটা বৃদ্ধি হতে পারবে না। রবি এবং রাহু দ্বাদশভাবে আছে। আপনার ঋণ মুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই অধিক আছে, কেননা লাভ স্থানে শনিদেব রয়েছে। মঙ্গলদেব আপনার যে মনের জোর সেটাকে কিন্তু বৃদ্ধি করবে।
উচ্চ সমাজে চলার গুণে আপনি কিন্তু একটা নিরাপদ আশ্বাস পাবেন যে আপনার এই যে কাজটা আপনি দিয়েছেন সেই কাজটা কিন্তু করে দেওয়ার জন্য আপনার পেছনে যে ব্যক্তিরা আপনাকে খুব জানে বা ভালো বোঝে তাদের থেকে কিন্তু আপনি কোনো সুরক্ষা একটা প্রতিশ্রুতিও পাবেন। আপনার জন্য নতুন একটা দিক উন্মোচিত হবে। আপনি সহজেই কোনো কিছু আবিষ্কার করতে পারবেন যেটা কিন্তু আপনার নিজের উন্নতির জন্য উপকারী বা কল্যাণকর একটা পরিবেশ তৈরি করে দেবে। আপনার বন্ধুমহলের একটা জনপ্রিয় হয়ে উঠবেন। শুধু একটাই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার মাথা যেন গরম না হয়, কেননা দুদিক থেকে দুটো গ্রহ আপনাকে কিন্তু এই মাথা গরম আর শারীরিক দিক থেকে কিন্তু বিব্রত করে তুলবে। একটা হলো আপনার এই রবি রাহু আর দ্বিতীয় হলো মঙ্গল রাহু। এই সারাটা মাস আপনার মানসিক দিক থেকে আপনার মাথা গরম করে একদম একে ওকে যাচ্ছে তাই করে দু চারটে কথাবার্তা বলে দেওয়া, এই যে ঘটনাটা আপনি আগে থাকতে জেনে নিলেন, তো ওই দিক থেকে একদম কন্ট্রোল করে দিন। বাকি দেখবেন একদম মাসটা দুর্দান্তভাবে যাবে। কর্মের দেবতা আপনার শনিদেব, দশম ঘরের স্বামী, আছেন কোথায়? লাভ ভাবে। তো সেই হিসাবে আপনার উপার্জন কিন্তু বেশ ফুলে ফেঁপে উঠবে। একাধিক সূত্র থেকে আপনার আয় হবে। যারা সঙ্গীত করেন বা যারা সঙ্গীতের যে বাদ্যযন্ত্র আছে সেইগুলো যারা বাজান, ইনস্ট্রুমেন্টগুলো, বা আপনারা যারা সুরকার, সঙ্গীত নিয়ে চর্চা করছেন, বা অন্যান্য দিক থেকে নাটক কিংবা অন্যান্য যে ধরনের আছে সঙ্গীত শিল্পী বা সিরিয়াল, সিনেমার দিক থেকে যারা এই ধরনের কাজের দিক থেকে আপনারা যারা যুক্ত আছেন, সেই সব জাতক জাতিকাদের এই মাসে আপনাদের ধনসম্পদ এবং দামি দ্রব্য বৃদ্ধি হবে। আপনি খুব খুশি থাকবেন এবং সন্তুষ্টির সাথে আপনার এই মাসের জীবনটা আপনি উপভোগ করবেন। এছাড়া আপনি সরকারের দিক থেকে আপনি সম্মান লাভ করবেন। যারা রাজনীতির দিক থেকে আছেন, মেষ রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে এর আগেও বলেছি, আবার বলছি, আপনারা শুধুমাত্র আপনাদের রাগকে ভীষণভাবে কন্ট্রোল করবেন। অহেতুক কারোর সাথে কোনো কথাবার্তার ঝামেলার মধ্যে জড়াবেন না। যতটা পারবেন আপনারা সেই সময়টাকে বা সেই ঝামেলাটাকে এড়িয়ে চলুন। কারণ কেতু কিন্তু আপনার ষষ্ঠ ঘরে বসে আছে, হস্তা নক্ষত্রে, চন্দ্রের নক্ষত্র যেটা। তো আপনার মন মানসিকতা কে যতটা আপনি কন্ট্রোল করবেন ততটাই ভালো, নত আপনার শত্রু বৃদ্ধি হবে। এখানেতে কেতু গুপ্ত শত্রু তৈরি করবে, যেটা পরবর্তীকালে কোর্ট কাচারির দিকেও যেতে পারে। আপনার অধিক অর্থ ব্যয় করিয়ে দেবে, যেখানে আপনার ঋণ তৈরি হয়ে যাবে। আপনি অসুস্থ তো হতেই পারেন, কারণ শুরুতে আপনার রবির ক্ষেত্রে যখন আমি বলেছিলাম, তো সেইভাবে আপনি ছোটোখাটো যে অসুস্থতা যেগুলো আছে সেইগুলোতে আপনি সেই প্রকোপে পড়ে যাবেন। মাথা গরম হবে, মাথার সর্দি বেড়ে যাবে, গরম হয়ে যাবে, এই যে বিভিন্ন ধরনের একটা বিরক্তিকর সময়, সেটা কিন্তু আপনি কাটাতে পারেন যখন আপনার এই সমস্ত দিক থেকে আপনি কন্ট্রোল করবেন। আর আপনি কোনো ঝুঁকিপূর্ণ কাজ করবেন না, যেটাতে পরবর্তীকালে
আপনাকে কোনো সমস্যার মধ্যে পড়তে হতে পারে। আপনার সমস্ত কাজ সঠিক তো হবে না, হওয়া সম্ভব নয়, তবুও কিন্তু আপনি সাফল্য পাবেন, কারণ আপনার শেষটাই কিন্তু ভালো হবে। আপনার প্রতি অন্যদের একটা ভালো দৃষ্টি আকর্ষণ ঘটবে এবং আপনি জনপ্রিয়তার নতুন উচ্চতা পাবেন। যদি আপনার কোনো আত্মীয়দের শারীরিক দিক থেকে যদি ভালো না যায়, আপনি একটুখানি তার দিকেও খেয়াল রাখবেন। আপনার বাবা মার ক্ষেত্রে এই গোচরটা কিন্তু খুব ভালো হবে। আপনি নিশ্চিন্তে এগিয়ে যান, দেশের কাজের দিকে এগিয়ে যান। আপনার নবম ভাব ভাগ্যস্থান, তো ভাগ্যস্থানে শুধুমাত্র বৃহস্পতির দৃষ্টি আছে, বাকি শনি, রাহু, মঙ্গল কোনো খারাপ বা কোনো ক্রূর গ্রহর দৃষ্টি নেই। তো এই মাসে কিন্তু আপনি যে কোনো প্ল্যানিং, চাहे শুভ কার্য মানে আপনার বিবাহের ক্ষেত্রে মাঙ্গলিক যেটা ক্রিয়া, তো সেই ক্ষেত্রে আপনার কোনো বিজনেসের দিক থেকে আপনি কোনো প্ল্যানিং করা, কিংবা আপনার কর্মের দিক থেকে আপনি অন্যান্য যে চাকরি বাকরি করেছেন, আপনার বসরা কোনো প্ল্যানিং করেছে আপনাকে নিয়ে, বা আপনি কোনো বসকে কোনো আপনার প্ল্যানিং বলতে পারেন যে এইভাবে কাজ করলে এইভাবে হয়। তো এই যে শুভ যত রকমের কাজ আছে, কোনো গৃহ নির্মাণ কিংবা আপনার কোনো গৃহপ্রবেশ বা এছাড়া যে প্ল্যানিংগুলো এগুলো আপনি প্ল্যানিং করতে পারেন। এছাড়া আপনার যে বিদেশের শিক্ষা, সন্তানের শিক্ষা, যাবতীয় যে প্ল্যানিং আপনার কিন্তু এই মাসে করে নেবেন, কারণ আপনার ভাগ্যস্থানের যতটা সম্ভব আপনি উন্নতির দিকে ভাবুন। কিছু উপায় বলছি, সেটা হলো যে এই মাসে আপনি চন্দ্রদেবের পুজো করবেন। যেটা চন্দ্রদেবের বীজ মন্ত্র আছে, এই বীজ মন্ত্র আপনি সোমবার করে অবশ্যই জপ করবেন। তাহলে আপনার যে মনের যে কারকতা আছে, চন্দ্র তো মনের, তো এই মনটাকে আপনি যদি কন্ট্রোলে রাখতে পারেন, তাহলে আপনার পুরো মাসটা খুব ভালো যাবে। এছাড়া শনিবার দিন আপনি কিছু চায়ের পাতা বা কাউকে চা খাওয়ার জন্য কিছু অর্থ দান করুন। যারা প্রতিদিন আপনার বাড়িতে কাজ করে, বা আপনার যে এই যে আজকাল তো অনেক জায়গায় আছে, অনেক রকমের ব্যক্তি আছে যাদের আপনারা কিছু দান করুন, দেখবেন এই মাসটা আপনার ভালো কাটবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমস্ত পরীক্ষা হয়ে গেল, আর এই পরীক্ষার পর থেকেই আপনাদের সন্তানদের জীবনের উচ্চ স্থানে চলার রাস্তা শুরু হলো। আপনারা কোনো ভালো জ্যোতিষীর সাথে সম্পর্ক করবেন এবং তাকে দিয়ে এনাদের কুষ্ঠি তৈরি করাবেন আপনার সন্তানদের, এবং সেই কুষ্ঠির মধ্যে নক্ষত্র বিশেষে আপনার সন্তানরা কোন কোন পড়াশোনা করলে, কোন কোন রাস্তায় গেলে তাদের জীবনের উন্নতি হবে, সেইগুলো আপনারা তাদের কাছ থেকে জানতে পারবেন এবং সেই অনুযায়ী পড়াশোনা করুন। তো আপনাদের মনের ইচ্ছা যেটা আছে, সেই মনের ইচ্ছার সাথে যদি তাদের কুষ্ঠিতে ওই পড়াশোনাই থাকে, তাহলে তাদের উন্নতি অসম্ভব ভালো হবে। কিন্তু আপনাদের মনের ইচ্ছা এক আর তাদের কুষ্ঠিতে আলাদাভাবে আছে, তো তাহলে কিন্তু সব ওই ঘেঁটে ঘ হয়ে যাবে। ওই জন্য এই সময় আপনারা অবহেলা করবেন না। তাদের মনের ইচ্ছার সাথে তাদের কুষ্ঠিতে যা পড়াশোনা আছে,
যেভাবে চলার কথা লেখা থাকবে সেইভাবে পড়াশোনা। ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন এবং অন্যের ভালো করার যথেষ্ট সম্ভাবনা, যতটা সম্ভব আপনি তার ভালো করুন। নমস্কার।